নমস্কার, শিখন থেকে অর্চনা কুকিং ভ্যারাইটি। বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আজকে আমি দুটো রেসিপি বানাবো। কীভাবে বানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফুলকপি দিয়ে মাংসের ঝোল বানাবো। দেখুন এই আলুগুলোকে আমভাবে কেটে নিয়েছি। এবার এই মাংস আমি আদা রসুন সব মশলা এবার মাখিয়ে নেব। প্রথমে আমি লবণ দেব, পুরের মতন 2 চামচ দিয়েছি। হলুদ দেব 3 চামচ, রসুন বাটা, আদা বাটা, ধনে গুঁড়ি, পেঁয়াজ কুচি, সরষের তেল। আমার এগুলো সব একসাথে। এবার আমি লেবুটা নিচড়িয়ে দিয়ে দেবো। মাখানো হয়ে গেছে, এবার আমি রেখে দেব। আমি ফুলকপিগুলোকে লবণ দেব, লবণ দিয়ে আর হলুদ দিয়ে মাখিয়ে নেব কম পরিমাণে। আলুকেও মাখিয়ে নেব লবণ দিয়ে। তেল দেব, সাদা তেল। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব সাদা তেলের উপরে। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি ফুলকপিগুলো তেলে ভেজে নেব। ফুলকপি একটু ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি অল্প পরিমাণে চিনিটা দিয়ে দেব। লাল হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব। এবার আমি ক্যাপসিকাম লঙ্কাটা দিয়ে দেবো তেলের উপরে, দিয়ে নেড়ে নেব। তেলে ভাজা হয়ে গেছে, এবার আমি রসুন বাটাটা দিয়ে দেব, দিয়ে নেড়ে নেবো এমনভাবে। লঙ্কা দেব, পরিমাণ মতন লঙ্কা দিচ্ছি। 3 চামচ লঙ্কা দিয়েছি, এবার ভালো করে নেড়ে নেব। এবার আদা দেব, বাটা আদা দিয়ে ভালো করে সব মশলাগুলো নেড়ে নেব। পরিমাণ মতন লবণ দিচ্ছি, অল্প মানে 3 চামচ দিয়েছি। এবার দেব হলুদ 2 চামচ। এবার ভালো করে এবার নেড়ে নেব। এবারে দেব টমেটোর কুচি, দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এবার হালকা পরিমাণে আমি জল দিয়ে দেব, দিয়ে এরকম খুন্তি দিয়ে নেড়ে নেব। মাংসের মশলা হয়ে গেছে, এবার আমি মাংসটা দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে নেবো আমভাবে। মাংসটাকে নাড়া হয়ে গেছে, এবার আমি চাপা দিয়ে দেব, ভালোভাবে সেদ্ধ হবে। মাংসটা হয়ে গেছে, বাকি আমি দেখে নেব। সেদ্ধ হয়ে গেছে,
এবার আমি আলুটা দিয়ে দেব মাংসের উপরে। ভাজা আলু এবার ভালো করে নেড়ে নেব এভাবে। মাংসটা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। মাংসটা হয়ে গেছে কিনা দেখে নেব, নেড়ে নেব মন করে কিনা দেখে নেব, নেড়ে নেব মন করে। ধনে পাতাগুলো দিয়ে দেব। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট বক্স থেকে। ভালো ধরে নিয়েছি, এবার আমি কড়াতে জল দিয়ে দেব। আর একটু বেশি পরিমাণে জল দেব। এবার শালুকগুলোকে জলের উপরে দিয়ে দেব। এবার আমি লবণ দেব, পরিমাণ মতন লবণ দেব, হলুদ দেব, এবার নেড়ে নেব ভালো করে। নেড়ে নিয়ে এবার আমি চাপা দিয়ে দেবো। মাছগুলোকে আমি লবণ মাখিয়ে নেব, হলুদ ভালো করে মাখিয়ে নেব। মাছগুলোকে আমি সরষের তেলে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি তেলের উপরে দিয়ে দেবো। চারদিকে মাছগুলোকে দিয়ে দেবো এমনভাবে। হয়ে গেছে ভাজা, এবার আমি নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে, তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার 5 ফোড়ন দেব। কাঁচা লঙ্কা দেব, হলুদ 1 চামচ দেব, আর 1/2 চামচ পরিমাণ মতন লবণ, পোস্ত আর সরষে বাটা। একসঙ্গে মশলাকে ভালোভাবে ভেজে নেব। মাংসটার জল একসাথে দিয়ে দেব, ভালো করে নেড়ে নেব। এবার আমি শালুকগুলো দিয়ে দেব। এবার এরকম করে নেড়ে নেব, খুন্তি দিয়ে চারপাশে দিয়ে চাপা দিয়ে দেবো। এবার আমি ঢাকাটা খুলে নিয়ে দেখব হয়েছে কিনা। আমি এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেব। খুন্তি নিয়ে এবার নেড়ে নেব। এবার আমি টকের উপরে সরষের তেলটা দিয়ে দেব।
হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। শালুকের টক হয়ে গেছে।